আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি সারাদিনের কাজকর্ম নিয়ে। আজকে কিভাবে দিন গেল। সবার সকালে রুটিন তো গরম চা, এটা ওইটা ডাইটিং ফাইটিং। আমার এরকম না, আমি যেহেতু গ্রামের মেয়ে। সকালবেলা উঠেই আমার বাবা আসে বাজার থেকে, বাবার বাজার রেখে বাবাকে বানিয়ে দিতে হয় লেবু শরবত। আমার আব্বু যখনই বাজারে যায়, বাজার থেকে আসার পরে আমার আব্বু আমার হাতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু শরবত চাই। আমি এখানে লেবুটা দিয়ে দিলে কি হয়, একটা ফ্লেভার আসে লেবুর খোসাটা দিয়ে আমি এবার এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম শরবতটাকে মিক্স করে নিব। মিক্স করে এই তো পরে যাবে আমার হাত থেকে। তারপর লেবুর খোসাটাকে ফেলে দিয়ে শরবতটা দিলাম। এভাবে শরবত বানাই দেখে আমি ভীষণ মজা লাগে। লেবুর শরবত, লেবুর একটা ফ্লেভার আসে অনেক সুন্দর। আব্বুকে শরবত খেতে দিয়ে এসে আমি এখন এখানে বাজারগুলোকে এক এক করে এখানে আমি বাজারগুলো গুছিয়ে রাখার জন্য নিয়ে এসেছি। যেহেতু আমার আম্মু রান্না বান্না করছে, আমি এখন এই বাজারগুলোকে প্রিপেয়ার করে রাখবো। এখানে আটা নিয়ে এসেছে, ধনেপাতা, ডাল, কাঁচামরিচ, করলা আর মূলা শাক এনেছিল। এগুলো সবগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি। প্যাকেট থেকেও আমি সব ছুটিয়ে রাখছিলাম, কারণ এগুলোকে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হবে। মরিচগুলো বেছে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হয়। এভাবে রাখলে অনেকদিন মরিচ যায়। আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটাগুলো এবার ছেঁকে নেবো। আটা ছেঁকে রাখলে একটা সুবিধা হয়, তাড়াহুড়া করে যখন রুটি বানাতে হয় আর আটা ছেঁকে নিতে হয় না, ভেজাল হয় না, নিয়ে ডাইরেক্টলি রুটি বানানো ফেলা যায়। আর সবচেয়ে ভালো কথা হলো, আটা ছাঁকিয়ে জন্য যেহেতু আমরা খোলা আটা আনি, এখানে যদি আটাটা খারাপ হয় তাহলে সাথে সাথে আবার ফেরত দিয়ে আসা হয়। আটাগুলো ভালো করে ছেঁকে নিয়ে একটা পটে ভরে নিব। আর এখানে আমার আম্মু ধনেপাতাও বেছে ফেলতেছে। ধনেপাতার গুঁড়া বেছে রাখলে ফ্রিজে তো ভালো থাকে। আর অন্যদিকে আমি ডাল পটের মধ্যে রেখে দিব। যখনই দেখবেন কাজে দেরি হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, তখনই দেখবেন কোনো না কোনো দেরি একটা উছিলা হবেই। এই যে আমার ডালগুলো পড়ে গেল, সব ডাল রাখতে যায়, ডাল পড়ে যায়। এখানে আমার আম্মু কাঁচামরিচও বেছে ফেলেছে, ধনেপাতা বেছে রেখে দিয়েছে, কাঁচামরিচও। আর তারপর আমি এখানে আম্মু এদিকে পাঁচফোড়ন করার জন্য এগুলোকে কি বলে, জিরা না গুঁড়া মুহুরি না কি বলে, যাই হোক এগুলোকে বলতেছিল যে ধুয়ে নাও। তো এগুলো দিয়ে পাঁচফোড়ন করা হয়। এগুলোকে আমি ধুয়ে নিয়ে সুন্দর করে একটা খাঁচির মধ্যে নিয়ে ঝরা দিয়ে বাইরে রোদে দিব। ওই জন্য আমি এটাকেও সুন্দরভাবে প্রিপেয়ার করে নিয়েছি। এটা হলো আপনার, আমি যেহেতু ব্লেন্ডার করি তো আমি দেখি যে আম্মুকে কি বলে, কালো জিরা, সরিষা, বিভিন্ন কিছু মানে দিয়ে, জিরা টিরা দিয়ে এটা পাঁচফোড়নটা বানায় আমার আম্মুর বাসার মধ্যে। আমার আম্মু সবকিছু ধুইয়া লই দেয় গাইস। জিরা, গরম মশলা, পারলে তো আমারও মাঝে মাঝে ধুইয়া লই দেয়। যাই হোক, মজা করলাম। এবার এগুলোকে রোদে দিয়ে আসা, এই ঘরে যে তলের না একদম ঘর একদম নোংরা হয়েছিল, এই ঘরটাকে গুছাতে হবে। এটাকে এখন গুছাতে যাচ্ছে, আরো নেই। আমার বিড়ালটা আমার পিছে খালি করছে। ও কাজ করার সময় বিরক্ত করবে। লেটস গো, আমি এবার হয়ে যাই কাজের বুয়া। ঝাড়ু। বেশিক্ষণ লাগে না আমার ঘর গুছাইতে, একদম যেহেতু আমাদের ছোটখাটো ঘর, বেশিক্ষণ লাগে না ঘর গুছাইতে। এই তো আমার ঘর পরিষ্কার করা শেষ, সাথে আমার সারাদিনের কাজ করা শেষ। আলহামদুলিল্লাহ, আজকে দিনটা অনেক ভালো গিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।